হ্যালো মাই ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে একটা তোমাদের সঙ্গে নিউ ব্লগ শেয়ার করছি, যদিও এটা গতকালের ভিডিও। তো আমাদের লোক সমাজে অনেক পুরুষ অনেকেই মনে করে যে মেয়েদের কি এমন বাড়িতে কাজ থাকে, ওই তো ঘরে রান্না করা আর ঘর পরিষ্কার করা। আর বাইরের জগতে যারা কাজ করে আমাদের মতন, ঠিক আছে, তাদের ঘর বাইরে যাদেরকে দুটোই সামলাতে হয়, তারাই একমাত্র জানে যে কতটা পরিশ্রম করতে হয়। মানুষ তো অনেক কথাই বলতে পারে, তো মানুষের কথাতে কান না দিয়ে নিজের কাজের দিকে ফোকাস করাটা সবথেকে বেশি জরুরি আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমি আগে প্রচুর মানুষকে বিশ্বাস করতাম, প্রচুর মানুষের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতাম। বাট এখন আমার হাতে কোনো বন্ধু বলতে পারো মাত্র 2-1 জন। আমি সেরকম আমার খুব ক্লোজ ফ্রেন্ডও নেই। আমি কারোর সঙ্গে সেরকম একটা মনের কথা শেয়ার করা পছন্দও করি না, কারণ এখন দেখেছি যাদেরকেই মনের কথা শেয়ার করি তারাই পেছনে আমার নামেই বদনাম শুরু করে দেয়। আর আমাকে দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠেই কাজে হাত দিয়ে দিয়েছি। সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলির বউ বা মেয়েদের যেটা কাজ থাকে সেটাই করছি। আমি মান্থে একবার ঘরটা ঝাড়ি, আর উইক অফ থাকলে ডাস্টিং করি। তো আমি আমার যে কাজটা, তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ডই কাজের প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে আমি এই 3টে মাস আমি খুবই বিজি থাকি। তো সকালবেলা 6টার সময় উঠেই প্রথমেই আমি ঘরের দেখলেই ঝাড়াঝুড়ি ডাস্টিং শুরু করে দিয়েছি। তারপর আমি প্রথমত আগে উঠে বাসি ঘরের কাজ করে স্নান করে পুজো দিয়ে তবেই রান্না বসাই। বাট এইবারে আমি উল্টোটাই করেছি গতকাল, কারণ আগে উঠেই চিকেনটা বসিয়ে দিয়েছিলাম বাসি কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে। তারপর এদিকে রান্নাও হতে থাকলো, এদিকে আমার ঘরের কাজটাও কমপ্লিট হবে, এটা ভেবেই বাসি ঘরটা ঝাঁট দিয়ে বাসি দুয়ারে জল দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর প্রচুর কাঁচা ছিল, যেহেতু সব ডাস্টিং করেছি, ঘরের পর্দা, বেড কভার সমস্ত কিছু চেঞ্জ করেছি, তো কাঁচাও ছিল। সমস্তটাই আমাকে নিজের হাতেই করতে হয়, আর আমি নিজেকে কাজগুলো করা পছন্দ করি, বিকজ আমি কাজের লোকের কাজ খুব একটা পছন্দ করি না। আগে যখন কাজের লোক ছিল তখন ওর পেছনে এত বকতে হতো, তো তারপর মনে হলো যে তার থেকে নিজের কাজ নিজে করাই ভালো গুছিয়ে। এতে নিজের শরীরও ঠিক থাকবে, আর উল্টোপাল্টা চিন্তাভাবনাও মাথায় আসবে না। টাইমই তো পাবো না উল্টো চিন্তাভাবনা করার কোনো কিছু নিয়ে। তো যাই হোক, সকালবেলায় আমি 6টার সময় উঠে প্রথমত এক্সারসাইজ করি। আজকে সেটা করতে পারিনি, যেহেতু আজকে প্রচণ্ডই কাজের প্রেশার ছিল, যেহেতু আমার 9টার মধ্যে অফিসে বেরাতে হয়। তো আমি সেই 9টায় বাড়ির থেকে বেরালে আমি অফিস পৌঁছাই 11:30। যেহেতু আমার বাড়িটা হচ্ছে আমার অফিস হচ্ছে সাউথের দিকে, আর আমার বাড়িটা হচ্ছে পুরোপুরি নর্থে, তো অনেকটাই ডিস্টেন্স। তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় জার্নিংয়ে। প্রথমে বাড়িটাও আমার অনেকটা ভেতরের সাইড, তো প্রথমে অটো, তারপর বাস, তারপর গিয়ে মেট্রো, তারপর আবার একটা মেট্রোতে নেমে আবার ট্যাক্সি। তো সেই ক্ষেত্রে অনেকটা লেট হয়ে যায়। তো 9টার মধ্যে বেরালেই তবেই আমি টাইমে অফিস জয়েন করতে পারি। তো সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করে যেটুকুনি পারছি করছি। এক তরকারি ভাতই আজকে করেছিলাম। আমি এক তরকারিতে খেতে পারি না, তো একটা ফ্রেন্ড বললো তুই শুধু চিকেনটাই করে নিয়ে, আমি কিছু নিয়ে যাচ্ছি। তো ভালোই হলো, সুবিধা হলো। বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে আমার সুখের টাইমে না, দুঃখের টাইমে সাথ দেবে। আর আমি এখন এরকমই বন্ধু রাখি যে আমার সুখের সময় না, দুঃখের সময় আমার পাশে থাকুক। টাকা পয়সা দিয়ে না, ঠাকুরের আশীর্বাদে আমার এই দিনটা আজও কোনো দিন দেখতে হয়নি যে টাকা পয়সার দিনে টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাততে হয়েছে বলে আমার মনে পড়ছে না। তবে একটা টাইম ছিল 2022-তে আমার একটু অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো। আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমার শরীরের দিক থেকে আমার নর্মালি সমস্ত কিছুটাই আমার নষ্ট হয়ে গেছিলো। বাট এখন যেটাই হয় আমি মনে করি ভালোর জন্যই হচ্ছে, আর ভগবান যেটা করছে আমার জন্য হয়তো ভালো কিছু ভেবেই করছে, এটাই মনে করি। আর আমি তো মা তারার খুব বিশ্বাসী। আমার সত্যি কথা বলতে নিজের লোক বলতে কেউ নেই, ঠিক আছে। আমি নিজেকে নিজেই ভালো রাখার চেষ্টা করি, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখন এটাই। আর আমার লাইফে আমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট দিই আমার মেয়ে আর আমার কাজ। এই দুটো জিনিস হচ্ছে আমার লাইফে সবথেকে বেশি জরুরি আমি মনে করি। কারণ একটা সন্তানের কাছে তার মায়ের টাইমটা অনেকটা বেশি জরুরি।
তো সেই জন্য যদিও মেয়ে আমার কাছে থাকে না, মায়ের কাছে থাকে, তো সেই ক্ষেত্রেও থাকে বলে এর মানে তো এই নয় যে বাচ্চাকে আমি টাইম দিই না বা দেবো না। আর ইনকাম করতে গেলে বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে গেলে টাকারও দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে বাইরে কাজ তো করতেই হবে। সেটা অনেকেই বোঝে না, অনেকেই ভাবে জিন্স প্যান্ট পরে বেরাচ্ছে মানে সে অনেকটাই হ্যাপি, তার লাইফস্টাইলে এত হাইফাই, মানে সে মানে পাড়ার লোক আশেপাশের অনেকেই অনেক কিছু বলে। এত কথা যদি কানে দিতাম তাহলে আর আজকে হয়তো 0 থেকে এই জায়গাটায় দাঁড়াতে পারতাম না। তো তোমরা জানো বন্ধুরা, আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি যে আমি কতটা লাইফে সাফার করি বা এখনও পর্যন্ত করছি। আমার লাইফে এই যে এত কাচাকুচি, আমি পারলে কাজের লোক রাখতে পারি, বাট এখন মনে হয় কি যেহেতু নিজের ইনকামে চলি, নিজের ইনকামে খরচা করি, তো বাবার ইনকামে প্রচুর ফুটানি মেরেছি। কথায় আছে না, বাপের হোটেলে বসে খেলে কিচ্ছু বোঝা যায় না, ওটাই ব্যাপার। যাই হোক, তো এখন নিজের টাকার মূল্যগুলো বুঝি, আর নিজেকে মেনটেন রাখাটাও সবথেকে বেশি জরুরি। তো সেক্ষেত্রে আমার একটা ব্রেকফাস্ট হচ্ছে, আজকে টিফিন করারও গতকাল আমি টাইম পাইনি, তো টিফিনটাও অফিসে নিয়ে গেছিলাম। আমার সকালে মোস্টলি ব্রেকফাস্টে থাকে 2টো কলা, 2টো খেজুর আর ওটস, ড্রাই ফ্রুটটা আমি এমনি খেতে পারি না, ওটাকে হচ্ছে আমি গুঁড়ো করে নিয়ে খাই। যাই হোক, এত কথা বলে ফেললাম, আমি অফিসের জন্য মোটামুটি পুরোপুরি রেডি। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা শেয়ারের মানে এই যে লোকের কোনো কথায় কান না দিয়ে নিজের লাইফে ফোকাস করো, নিজেকে যতটা বিজি রাখা যায়। আজকে এই যে ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, আমি যা কিছু করি শুধুমাত্র আলটিমেট নিজেকে বিজি রাখার জন্য, ভুলভাল কথায় কান না দেওয়ার জন্য। লোক আছে লোকের মতন, আমি থাকবো আমার মতন। কথায় আছে না, কুত্তা ভোগে হাজার আর হাতি চলে নিজে মন में, मेरा अब हाल ऐसा ही है।